ভাগ্যিস সিসি ক্যামেরা ছিল, নইলে পুলিশি হয়রানির আরো একটি ঘটনা থেকে যেত লোকচক্ষুর আড়ালে। যশোর চৌগাছায় একজন দোকানদারকে ইয়াবা ব্যবসায়ী সাজাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন দুই পুলিশ সদস্য। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে এরই মধ্যে তাদের ক্লোজ করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু অসাধু পুলিশ সদস্যের হয়রানিতে তারা অতিষ্ঠ। আমাদের যশোর প্রতিনিধি তৌহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাকসুদুল নবী। বলা হয় চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন, ঘটল বুঝি তাই। 26 অক্টোবর দুপুর 1:31 যশোরের চৌগাছা বাজারে সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামের এই দোকানে ঢুকল লাল গেঞ্জি পরা একটি ছেলে। দোকানের কাছে চাইলেন বডি স্প্রে, কিন্তু একটু পরই তার সন্দেহজনক আচরণ। কেনাকাটার ছলে ডান হাত নিচু করে দোকানের মালামাল রাখার জায়গায় কিছু একটা ছুঁড়ে মারলেন, এরপর বেরিয়ে গেলেন তার পরপরই। এর 14 মিনিট বাদে ওই দোকানে ঢুকলেন লাল গেঞ্জি পরা এএসআই সিরাজ ও সাদা টি শার্ট পরা কনস্টেবল সার্জেদ। দোকানদারের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ এনে শুরু করেন তল্লাশি। একটু পর তারা আবিষ্কার করলেন কাগজে পেঁচিয়ে রাখা 3টি ইয়াবা। ইয়াবা রাখার অভিযোগে দোকানিকে শাসাতে থাকে ওই দুই পুলিশ সদস্য। তখন দোকানের মালিক সিসি ক্যামেরার ফুটেজ দেখার কথা বললে চোখ কপালে ওঠে তাদের। কিন্তু কি আর করার, সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাদের নাটক। মূলত ইয়াবা রেখে যাওয়া ওই ছেলেটি পুলিশের সোর্স আকাশ। বিষয়টি ধরা পড়লে গা বাঁচাতে একে একে সটকে পড়ে দুই পুলিশ সদস্যই। এর কিছুক্ষণ বাদে পুলিশের ওই সোর্সকে ধরে এনে দোকানের সামনে মারধরের ভান করেন তারা। মানে আমাদের কাছে বডি স্প্রে চাওয়ার পরে উনি আসলে আমাদের হাত নিচু করে ক্যাশের কোন ছেলে দিলে, দেওয়ার পরে উনি চলে গেল বেরে। তারপরে আমাদের আসলে দুইটা ছোড়া আসলে প্রথম আলো ওইটা আসলে এসে ওখানে বসে যে কোনে থুইছো তুমি আসলে আবার ইশারা করে দেখাই দিয়েছে যে এখানে থুইছি, সে দিলে ও চলে গেল। আবার একটা সার্চ করে ওখানে পাওয়া গেল। এই ঘটনা জানাজানি হলে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। চৌগাছা থানার চিত্রটা এমন যে গতকাল কাকুরিয়া বাওড় থেকে 2 জন সংখ্যালঘু, তারা ওই বাওড় সমিতির সদস্য, তাদেরকে গাঁজা সহ ধরে নিয়ে এসে 42,000 টাকা নিয়েছে। ওরা নিজেরাই লোকজন ঠিকঠাক করে ওরা নিজেরাই ঢুকায়, নিজেরাই টাকা পয়সা অনেক আর কি ইনকাম করে নেয়। জামাল উনি আমাকে একটা মিথ্যা ইয়াবার মামলা দিয়েছে। উনি এরপরেও আমার কাছে 2 দিন ফোন করে কিছু টাকা চেয়েছে। আমি বলেছি টাকা আপনার দিতে পারবো না, কারণ আমি তো ঘটনাস্থলে নেই, আমি বিষয়টা জানি না। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ঘটনার দায় চাপানো হয় পুলিশের সোর্স আকাশের উপর, আর নামমাত্র ক্লোজ করা হয় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে। একটা প্যাকেট উদ্ধার করে, প্যাকেটের মধ্যে 4 পিস ইয়াবা ছিল। তখন ওই ছেলে বলছে যে আমাদের এটা তো আমরা রাখিনি, কে বা কারা রাখছে, আমাদের এখানে ভিডিও আছে, আমরা এটা দেখলে বুঝতে পারবো। তৎক্ষণাৎ ওই সোর্সকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসছে, ওখান থেকে সিজার লিস্ট করে, এবং আমি আসার সঙ্গে সঙ্গে বলছি তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। অসাধু পুলিশ সদস্যদের হয়রানি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। মাকসুদুল নবী, চ্যানেল 24।